আসসালামু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আমি আজকে বানাতে যাচ্ছি চাউমিন নুডলস, চিকেন চাউমিন নুডলস। এই চিকেন চাউমিন নুডলস বানাতে যেগুলো দরকার আমি সব এখানে নিয়েছি, আর আপনাদেরকে খুবই সহজে আর মজাদার রেস্টুরেন্টের স্বাদ বাসায় পাওয়ার জন্য কিভাবে বানাতে হয় আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব। তাহলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 2 প্যাকেট চাউমিন নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে নিতে পারেন। তারপরে হচ্ছে 2টা ডিম। তারপরে এখানে হচ্ছে সবজিগুলা, গাজর, বরবটি, বাঁধাকপি, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে চিকেনটা আমি কেটে ধুয়ে রেখেছি, কিছু কাঁচামরিচ। এখন আমি চুলায় আগে থেকে বসিয়ে রেখেছি পানিটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি নুডলসটা সিদ্ধ দিব। তার আগে আমি এখানে সামান্য পরিমাণ তেলটা দিয়ে নিব, যার কারণে নুডলসটা ঝরঝরা থাকবে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি এই পানির মধ্যে। নুডলসটা হালকা করে এটা ভিতরে দিয়ে দিব। তারপরে এটাকে আমি জাল দিয়ে 80% হলে তারপরে আমি এটাকে ঝরিয়ে নেব। এখন আমি আবার এসেছি, নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, নুডলসটা 80% হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঝরিয়ে নেব। এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে বাকি পানিটাও ঝরিয়ে নিব। ঠিক আছে, এখন এটা একটু ধরে থাক, একটু পানিটা টেনে গেলে তারপরে আমি আবার বাকি কাজে চলে যাচ্ছি। এখন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে ফাইনালি যে সসটা, যেটা সব ইয়ার মধ্যে ফাইনালি এখন আমি যেটা বানাতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট চাউমিন এর জন্য, চাইনিজ চাউমিন এর জন্য। আপনারা ভালো করে দেখে নেন। আর এটা হচ্ছে ফাইনাল যে সসটা চাউমিনের মধ্যে ইউজ হয়, সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি নিয়ে নিব টমেটো কেচাপ পরিমাণ মতো। তারপরে নিয়ে নিব সয়া সস কিছুটা, তারপরে নিয়ে নিব চিলি সস, তারপরে নিয়ে নিব ডার্ক সয়া সস, তারপরে নিয়ে নিব কিছু পরিমাণ লাইট সয়া সস, তারপরে নিয়ে নিব আমাদের মজাদার অয়েস্টার সস, যেটা চাউমিনকে বেশি মজা করে, পরিমাণ মতো। তারপরে নিয়ে নিব ভিনেগার সামান্য পরিমাণ। এখন আমি এই সসটাকে মিক্সড করে নিব। সব সসের মিশ্রণটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে
একটা সসের এটা মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটাকে আমি চাউমিন এর মধ্যে ইউজ করব, তাহলে সহজ হয়। এখন আমি যেটা করতে যাচ্ছি, এখন আমি ডিমটাকে নিয়ে নিব। চুলায় একটা সসপ্যান বসিয়ে তেলটা দিয়ে আমি এটাকে ভেজে নিব। এখন আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে কিছু ভালো করে, আর কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হালকা। এটাকে এখন আমি ভেজে নিব। মিক্স করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমটা। এখন আমি ডিমটাকে ভেঙে দিব চামচের সাহায্যে। এখন আমি এই চিকেন গুলা নিয়ে নিব। চিকেনের সাথে আমি সসটা একটু মিক্স করে নিব। লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। চিকেন গুলোকে আমি ভেজে নিব। এখন আমি চিকেনটাকে উঠিয়ে রেখেছি। এখানে চিকেনটা হয়ে গেছে। ডিমা চিকেনটা এখানে রাখলাম। তারপরে আমি এখানে আবার ভেজে নিব সবজিটাকে। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যাপসিকাম, যেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। প্রথমে আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম, তাই এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এটাকে একটু ভেজে নিব। সবজিগুলাকে আমি বেশি একটা ভাজবো না। সবজিগুলা বেশি ভাজা হলে ভালো লাগে না। কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি একটু মেশ করে নিব ভালো করে। পেঁয়াজটা একটু মেশ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। একটু মিক্স করে তারপরে দিয়ে দিব বাকি সবজিগুলা, বাঁধাকপি, গাজর। এখানে আমি বেশি পরিমাণ সবজি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। আমি সবজিটাকে ভেজে নিব হাই ফ্লেমে, যাতে আমার সবজিগুলা ভাজা ভাজা হয় কিন্তু পানি না ছেড়ে দেয়। আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে প্রায়। এটার মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া কিছুটা, তারপরে এখন আমি নুডলস গুলাকে ছেড়ে দিব এটার মধ্যে। আমি নুডলস গুলাকে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই সসগুলা। এইভাবে আপনারা রেডি করে দেখেন, আপনাদেরকে বাসাও ঠিক চাইনিজের স্বাদটা পাবেন। খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমি ডিম
মাংস সবগুলো দিয়ে ভালো করে নিয়ে নিব। এখন আমি টেস্টটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এখানে 3 টেবিল চা চামচ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে খেলে দেখেন, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে এই চিনির জন্যই। তো এখানে একটু চিনিটা ইউজ করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এটাকে আমি এখন এটার মধ্যে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা হয়ে গিয়েছে। আমি একটু ভাজা ভাজা করে এখন চাউমিনটাকে নামিয়ে সার্ভ করে নিব। আমার চাউমিনটা প্রায় রেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন তো আমার তাহলে হয়ে গেছে রেডি আমার চাউমিনটা। এখন আমরা এটাকে খেয়ে দেখব। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখেন, এইভাবে চাউমিনটা বানিয়ে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে আর আমার কষ্টটা আপনাদের কাছে যদি একটু চোখে পড়ে, তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।